আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল নিশান্স মাম দুবাইতে। আমরা বাঙালি, আমরা একটু ভোজন রসিক। তো আর রোজার সময় আমাদের ইফতারি তো হরেক রকমের আইটেম থাকাই চাই। আর তার ভিতরে আলুর চপটা কিন্তু আমাদের প্রধান। তো আলু দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের চপ তৈরি করি। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম আলুর একটা চপরে, যেটা খেতে অনেক বেশি মজা। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করি। তো এখানে প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম নিয়েছি আর পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিব। তেলটা একটু গরম হলে আমি তাতে দিয়ে দেব আমার কেটে রাখা পেঁয়াজ আর মরিচটা আমি হালকা ভেজে নিব। পেঁয়াজ মরিচটা হালকা করে ভেজে নিব। একটু হালকা ব্রাউন কালার হলে আমি পেঁয়াজটা নামিয়ে নিব। আর এই সাইডে পেঁয়াজ ভাজা হতে হতে আমি আমার আলুগুলো চটকে নিব। আলুগুলোকে খুব ভালো করে চটকে নিতে হবে, যেন কোনো দলা পেকে না থাকে কিংবা কোনো লাম্পস না থাকে। তো আমি আলুটাকে খুব সুন্দর করে চটকে নিয়েছি। আর এই সাইডে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি আলুটাকে চটকে নিয়েছি। এখানে পেঁয়াজ মরিচ নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি আর 4টা শুকনো মরিচ নিয়েছি, ভাজা মরিচ। তো প্রথমে আমি এই পেঁয়াজ, শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালো করে চটকে নিব। আমার আলুর চপের মেন সিক্রেট কিন্তু এই কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ। কাঁচা পেঁয়াজ ছাড়া কিন্তু একদমই মজা লাগে না আমার কাছে আলুর চপটা, ডিম আলুর যে চপটা তৈরি করব। তো প্রথমে আমি সব কিছু দিয়ে ভালো করে একদম হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্লোভস ব্যবহার করতে পারেন। তো আমি হাত দিয়েই মেখে নিব খুব ভালো করে। মেখে আমি এখন একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব যেগুলো আমি ইউজ করব। তো আমি আলুর চপে আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে আদা দিলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে। তো এখানে আমি হাফ চা চামচ আদা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসেও কিন্তু খুব ভালো একটা স্মেল আসে আর আলুর চপটা খেতে অসম্ভব মজা হয় এরকমভাবে যদি করা হয়। তো আমার মনে হয় আমার এই রেসিপিটা ফলো করে কেউ যদি আলুর চপটা করে, ডিম আলুর চপটা, অবশ্যই খেতে অনেক বেশি মজা হবে। তো এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটাও অপশনাল, কেউ চাইলে দিতে পারে, যার যদি ভালো লাগে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো ভাজা জিরার গুঁড়া থেকেও খুব সুন্দর একটা স্মেল আসে। আর এখানে আপনি চাইলে গরম মশলাও ইউজ করতে পারেন যদি ভালো লাগে। তো আমার ভাজা জিরার গুঁড়াটাই বেশি পছন্দ। তো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিলে তো একদম অন্যরকম একটা টেস্ট আসে। তো আপনারা যদি এখানে সরিষার তেল না খেতে চান তো আপনারা ঘিও দিতে পারেন। ঘি দিলে একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হবে। তো আমি যেহেতু সরিষার তেলটা বেশি পছন্দ করি, তো এই জন্য আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। আর আলুর চপটা মেইনলি মাখার উপর ডিপেন্ড করে যে কতটা স্বাদ হবে। তো আমার সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। অনেক বেশি উপকরণ না আলুর চপে, যেগুলো উপকরণ দিয়েছি এগুলো দিয়েই খুব মজাদার আলুর চপ তৈরি হয়। তো আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি দুভাগে কেটে নিচ্ছি। যেহেতু আমি ডিম আলুর চপ করব, ডিমটাকে মাঝে পুর হিসাবে ইউজ করে আমি আলুটাকে বাইরে দিব, দিয়ে আমি এই ডিম আলুর চপটা তৈরি করব। তো এই জন্য আমি প্রথমে এখানে ডিমগুলোকে কেটে আলাদা করে নিলাম আর এখন আলু নিব। তো হাফও করা যায় ডিমটা, আবার 4 ভাগও কেউ করে নিতে পারে। তো আমার আলুর চাপে আমার একটু ডিমটা বেশিই লাগে, যার কারণে আমি হাফ করে নিয়েছি। কেউ চাইলে একটা ডিমকে 4 ভাগও করতে পারেন। তো এইভাবে আলুটাকে আমি প্রথমে হাতে নিয়ে একদম রুটির যে গোলটা তৈরি করি আমরা, সেইভাবে হাতে একটু গোল করে নিলাম। নিয়ে এখন ডিমের অপোজিট সাইডটা আমি তল দিকে দিয়ে আমি উপরে সাদা অংশটা দিয়ে দিয়েছি, যাতে কুসুমটা বাইরে বের না হয়ে আসে। আর এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে আমি চারি সাইডে আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটাকে আমি ডিমের শেপ দিয়ে দিয়েছি, যেহেতু আমার আলুটা ডিম আলুর চপ। আপনারা চাইলে শুধু আলু দিয়েও এই আলুর চপটা তৈরি করতে পারেন, ডিম নাও দিতে পারেন। আবার চাইলে ডিম ভেঙেও এর সাথে করতে পারেন। একই আলুর ভিতরে 3 রকমের রেসিপি করা যায়। শুধুমাত্র আলুর চপ, আলু দিয়ে ডিম দিয়ে ভেঙে করা যায়, আবার এইভাবেও করা যায়। তো আমার এইভাবে বেশি পছন্দ, যার কারণে আমি এইভাবেই তৈরি করেছি। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে করে নিতে পারেন। তো এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম্ব, আর আমি নিব কর্নফ্লাওয়ার আর ফ্লাওয়ার একসাথে মিক্স করে নিয়েছি। তো প্রথমে আমি আলুর চপটাকে কর্নফ্লাওয়ারের ভিতরে গড়িয়ে নিয়ে তারপর আমি আবারও একটু ডিমে দিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব।
আর এভাবে যদি আপনি আলুর চপটা তৈরি করেন তাহলে আলুর চপটা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ অনেক সময় আমরা দেখা যায় যে আলুর চপটা তৈরি করতে গেলে চুলায় যখন তেলে দেওয়া হয় অনেক সময় আলুর চপটা খুলে যায়। কিন্তু আপনি যদি এইভাবে প্রথমে ফ্লাওয়ারে চুবিয়ে তারপর ডিমে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেন তাহলে আপনার আলুর চপটা আর ভেঙে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকে না। আর আপনি এইভাবে সবগুলো তৈরি করে ফ্রোজেনও করে রাখতে পারেন কিছুদিন। তো বেশি দিন ফ্রোজেন না করাই ভালো, কারণ যেহেতু ডিম ভিতরে থাকে, ডিমটা অনেক দিন ডিপ ফ্রিজে রাখলে ভিতরটা ডিমের অনেকটা ড্রাই হয়ে যায়। তো বেশি দিন না রাখাই ভালো। যদি এমনি আলুর চপ করা হয় তাহলে এটা আপনি সারা মাস জুড়ে খেতে পারবেন। তো আমি এখানে কিছুটা ফ্রোজেন করে রেখেছিলাম 2 দিন পরে খাওয়ার জন্য। আর আমি ওই দিন 4টা আলুর চপ ভেজে নিয়েছিলাম, যেহেতু আমরা 2জন মানুষ, আমাদের লাগে কম আর আমাদের সাথে আরেকজন ইফতার করে, এই জন্য আমরা 4টা আলুর চপ ভেজে নিয়েছি এখানে। আর আলুর চপগুলো একটু আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজেছি, আর আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আলুর চপগুলো। দেখুন আলুর চপগুলো দেখতে কতটা ক্রিস্পি হয়েছে, আর এখানে কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই, কারণ আমি এখানে কর্নফ্লাওয়ার আর ফ্লাওয়ার ইউজ করেছি, এই কারণে এটা ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই। আর এটার উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি ছিল। তো দেখুন আমি এটাকে কিভাবে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে আরেকটা কথা বলি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমার রেসিপিগুলো, আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে আমার আলুর চপ রেডি, ইয়ামি আলুর চপ। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই আলুর চপের রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।